প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের 11 নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 11 নম্বর স্কুল, 2 দাগে পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক হয় নিরক্ষীয় রেখায়। অপশান ডি। অনুসুর অবস্থানের উত্তর গোলার্ধে যে ঋতু বিরাজ করে তা হলো শীত। অপশান বি। ভূমধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখার কৌণিক মান 0 ডিগ্রি। অপশান বি। ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা ক্রমশ কমে যায়, ঝড়ের সম্ভাবনা। বায়ুভাবের প্রধান কারণ চাপের পার্থক্য। অপশান ডি। ভারতে প্রমাণ সময়কে সংক্ষেপে বলে আইএসটি। নদীর উপত্যকায় দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হলো ব্যবিচ্ছিন্ন মালভূমি। অপশান সি। একটি স্তূপ পর্বতের উদাহরণ হলো ফ্রান্সের রোচ। অপশান বি। আঁকাবাঁকা নদীখাতকে বলা হয় মিয়েন্ডার। অপশান বি। শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। অপশান সি। ইটাই অসুখ হলো ক্যাডমিয়াম দূষণের ফলে হয়। অপশান ডি। আচ্ছা, একটি তেজস্ক্রিয় মাটি দূষক হলো ইউরেনিয়াম। অপশান এ। মাটি দূষণের একটি কারণ হলো বৃক্ষচ্ছেদন। অপশান সি। পোল্ট্রভূমিতে জমির লবণতা কমানোর জন্য চাষ করা হয় ক্লেভার ঘাস। অপশান ডি। ফ্রান্স, ইতালি, স্পেন প্রভৃতি দেশে দেখা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু। অপশান ডি। 3 দাগে পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হলো মাজুলি। বায়ুচাপ মাপার এককের নাম হলো মিলিবার। একই শস্য বহুবার চাষ করে মাটির উর্বরতা হ্রাস পায়। কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর আগ্নেয় পর্বত সঞ্চয়িত পর্বত নামেও পরিচিত। বিদ্যাগে ভুল, শুদ্ধ আর ভুল, শুদ্ধ আর অশুদ্ধ। অক্ষরেখা হলো অর্ধবৃত্ত, অশুদ্ধ। দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম ঋতুতে বড়দিন পালিত হয়, শুদ্ধ। পার্বত্য অঞ্চলে নদীর কাজ হলো সঞ্চয়, অশুদ্ধ। বায়ু দূষণের কারণ হলদি নদীর মোহনায় ইলিশ মাছ কম হয়, অশুদ্ধ। সিদ্ধাগে এক কথা উত্তর দাও। কোন তারিখে মহাবিশ্ব বলা হয় 21শে মার্চ? একটি লাভাগঠিত মালভূমির উদাহরণ হলো দক্ষিণ ভারতের মালভূমি। আমস্টারডামে কী জন্য বিখ্যাত? হিরে, কাঠা ও পালিশের জন্য বিখ্যাত। বায়ুচাপ কি? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। লন্ডনের ওয়েগার প্রধান নদীর নাম হলো টেমস। 4 দাগে সমচাপ রেখার এইচ ও এল বলতে কি বোঝো? 81 নম্বর পৃষ্ঠা 3 দাগে এবং 4 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 81 নম্বর পৃষ্ঠায় 3 দাগে ও 4 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। লোহের সমভূমি কাকে বলে? 112 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 112 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি হলো লোহের সমভূমি কাকে বলে? ইউট্রোফিকেশন কি? 192 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 192 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পোল্ডার ভূমি কাকে বলে? 360 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 360 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। 5 দাগে রূঢ় শিল্পাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন? 339 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 339 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লন্ডন ওয়েকা ঘনবসতিপূর্ণ কেন? 350 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 350 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জল দূষণ প্রতিরোধে তুমি কি কি করতে পারো? 189 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 189 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাটি দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। 206 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 206 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো।
98 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 98 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্তূপ পর্বত কাকে বলে? চিত্রসহ পর্বতের ব্যাখ্যা করো। পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? 100 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 100 নম্বর পৃষ্ঠায় 9 দাগে 4টে মালভূমির মধ্যে পর্বত বেষ্টিত মালভূমি তোমরা উল্লেখ করবে, সংজ্ঞা এবং সৃষ্টির কারণ ও বৈশিষ্ট্য। প্রমাণ সময় বলতে কি বোঝো? 50 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 50 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অপসূর ও অনুসূর কাকে বলে? 21 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অপসূর ও অনুসূর কাকে বলে? 21 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6 দাগে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি সম্পর্কে যা জানো লেখো। 23 নম্বর পৃষ্ঠায় 9 দাগে এবং 10 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 23 নম্বর পৃষ্ঠায় 9 দাগে কর্কট সংক্রান্তি, 10 দাগে মকর সংক্রান্তি। অক্ষরেখা ও দাগিম রেখার মধ্যে পার্থক্য 47 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা একটু দেখো। 47 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি হলো অক্ষরেখা ও দাগিম রেখার মধ্যে পার্থক্য। তোমরা অবশ্যই বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। বায়ুচাপের তারতম্যের কারণ 71 নম্বর পৃষ্ঠার 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 71 নম্বর পৃষ্ঠার 2 দাগের প্রশ্নের উত্তরটি হলো বায়ুচাপের তারতম্যের কারণগুলো আলোচনা করো। মানব জীবনে পর্বতের প্রভাবগুলি লেখো। 97 নম্বর পৃষ্ঠায় 99 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মানব জীবনের উপর পর্বতের কী প্রভাব? 99 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। 123 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 123 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অশ্বক্ষুরাকৃতি হ্রদ 124 নম্বর পৃষ্ঠা 4 দাগে 3 পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 124 নম্বর পৃষ্ঠায় 4 দাগের 3 পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অশ্বক্ষুরাকৃতি হ্রদ বদ্বীপ কীভাবে গঠিত হয় লেখো। 126 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 126 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।